ম্যাকডি ইন্ডিকেটরটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? চলুন এই বিষয়টা একদম সহজ করে ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তাহলে বাজারের গতিবিধি বোঝাটা আমাদের সবার জন্য অনেক সহজ হয়ে যাবে। আচ্ছা, স্টক চার্টের দিকে তাকালে কি কখনো এমন মনে হয়েছে যে আরে এটা তো কেমন যেন এলোমেলো কতগুলো লাইনের জট ছাড়া আর কিছুই না? যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না, কারণ এই অনুভূতিটা শুধু আপনার একার না। প্রথমবার দেখলে এগুলোকে বেশ জটিল মনে হয় স্বাভাবিক। কিন্তু আজ আমরা ঠিক করেছি এই জটটাকে আমরা খুলবই। চলুন একসাথে দেখি কিভাবে এই হিজিবিজি লাইনগুলোর ভেতর থেকে বাজারের আসল গতিবিধিটা বোঝা যায় আর কিভাবে এগুলো আমাদের সাহায্য করতে পারে। তো বাজারের এই যে এত কোলাহল, এই ওঠানামা, এটাকে একটু শান্ত করতে, মানে সহজভাবে বুঝতে আমাদের প্রথম যে টুলটা লাগবে সেটার নাম হলো মুভিং অ্যাভারেজ। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। খুব সহজ ভাষায় যদি বলি, মুভিং অ্যাভারেজ আসলে কি করে, এটা বাজারের প্রতিদিনকার ছোটখাটো সব উত্থান পতনকে মানে নয়েজকে একরকম ছেঁকে ফেলে আর আমাদের একটা গড় দাম দেখায়। এর ফলে কি হয়, মূল ট্রেন্ডটা বোঝা অনেক সহজ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একটা খুব উঁচু নিচু ভাঙা রাস্তা, সেই রাস্তাকে যদি মসৃণ করে দেয়া হয় তাহলে কিন্তু যাত্রার আসল দিকটা পরিষ্কার বোঝা যায়, তাই না? মুভিং অ্যাভারেজ ঠিক এই কাজটাই করে। এটা মার্কেটের কোলাহল দূর করে মূল ট্রেন্ডটাকে একদম স্পষ্ট করে আমাদের সামনে তুলে ধরে। এই যেমন ধরুন বিখ্যাত ট্রেডার মার্টি শোয়ার্টজের এই কথাটা। উনি কি বলছেন? উনি একটা খুব সহজ নিয়ম বাতলে দিয়েছেন। দাম যখন মুভিং অ্যাভারেজের ওপরে তখন সেটা একটা সবুজ সংকেত, মানে বাজার বুলিশ বা ঊর্ধ্বমুখী। আর দাম যখন অ্যাভারেজের নিচে তখন সেটা লাল সংকেত, মানে বাজার বিয়ারিশ বা নিম্নমুখী। একদম সহজ হিসাব। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে। সব মুভিং অ্যাভারেজ কিন্তু একই গতিতে চলে না। কোনোটাই খুব দ্রুত চলে, আবার কোনোটাই খুব ধীরে। চলুন এই ধারণাটা একটা দারুণ উপমার মাধ্যমে বুঝে নেওয়া যাক। দেখুন, আমরা এখানে একটা ফাস্ট মুভিং অ্যাভারেজকে বলছি স্পিড বোট, আর একটা স্লো মুভিং অ্যাভারেজকে বলছি ক্রুজ শিপ। স্পিড বোট মানে ধরুন ১২ দিনের অ্যাভারেজ, এটা কিন্তু দামের যে কোনো পরিবর্তনে খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়, মানে স্বল্পমেয়াদী গতিটা ঝটপট ধরে ফেলে। অন্যদিকে ক্রুজ শিপ, যেমন ধরুন ২৬ দিনের অ্যাভারেজ, সেটা অনেক ধীরে চলে। এটা আমাদের দীর্ঘমেয়াদী মানে আসল ট্রেন্ডটা দেখায়। তাহলে এই যে আমাদের স্পিডবোট আর ক্রুজশিপ, এদের সম্পর্কের মধ্যে আসলে কি লুকিয়ে আছে? ঠিক এখানেই জন্ম হচ্ছে ম্যাকডি ইন্ডিকেটরের। চলুন এবার দেখি এটা ঠিক কিভাবে তৈরি হয়। ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ। দেখুন, প্রথমে আমরা নিচ্ছি বাজারের দাম, তার উপর আমরা বসালাম আমাদের স্পিড বোট মানে ফাস্ট মুভিং অ্যাভারেজ, আর তারপর বসালাম ক্রুজ শিপ বা স্লো মুভিং অ্যাভারেজ। এখন আসল মজাটা হলো এই দুটোর মধ্যে যে দূরত্ব বা গ্যাপটা তৈরি হচ্ছে সেটাই হলো মূল ব্যাপার। এই দূরত্বটাকেই চার্টে একটা মাত্র লাইন হিসেবে দেখানো হয়, আর ওই লাইনটাই হলো MACD। আচ্ছা, আমরা তো এখন জেনেই গেলাম MACD কিভাবে তৈরি হয়। এবার তাহলে চলুন দেখি এটা সবচেয়ে জরুরি সংকেতটা কিভাবে পড়তে হয়, মানে এটা আমাদের কি বলতে চাইছে। এই চার্টটা দেখুন, এটা একটা দারুণ বাস্তব উদাহরণ। একটু খেয়াল করলেই দেখবেন, যখনই বাজার বেশ বড়সড় একটা ঊর্ধ্বগতি দেখিয়েছে, ম্যাকডি তখন শূন্যের ওপরে ছিল, এই যে কালো অংশগুলো। আবার যখনই বড় পতন হয়েছে, ম্যাকডি তখন শূন্যের নিচে চলে গেছে। এই ধূসর অংশগুলো দিয়ে সেটাই দেখানো হয়েছে। চলুন আবার আমাদের সেই স্পিডবোট আর ক্রুজ শিপের গল্পে ফিরে যাই। MACD যখন শূন্যের উপরে, তার মানেটা কি? তার মানে হলো বাজারের গতি এতটাই বেশি যে আমাদের স্পিডবোটটা ওই ধীরগতির ক্রুজ শিপকে পেছনে ফেলে অনেকখানি এগিয়ে গেছে। তার মানে মূল কথাটা দাঁড়ালো, যখনই ম্যাকডি পজিটিভ মানে শূন্যের উপরে, তখন বুঝতে হবে বাজারে একটা শক্তিশালী ঊর্ধ্বমুখী বা বুলিশ গতি কাজ করছে। আর এর উল্টোটাও তো সত্যি, তাই না? যখন ম্যাকডি শূন্যের নিচে নেমে যায়, তার মানে হলো আমাদের স্পিডবোটটা তার গতি হারিয়ে ফেলেছে আর ক্রুজ শিপের পেছনে পড়ে গেছে। সুতরাং আমাদের দ্বিতীয় মূল শিক্ষাটা হলো MACD যখন নেগেটিভ বা শূন্যের নিচে, তখন এটা বাজারে একটা নিম্নমুখী বা বিয়ারিশ গতির ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ আমরা যা যা শিখলাম, চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। তবে একটা কথা কিন্তু মনে রাখতেই হবে, MACD নিঃসন্দেহে একটা শক্তিশালী টুল, কিন্তু এটা কোনো ভবিষ্যৎবাণী করে না। তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমরা দেখলাম মুভিং অ্যাভারেজ বাজারের নয়েজ কমিয়ে ট্রেন্ডটাকে পরিষ্কার করে। আমাদের স্পিডবোট দেখায় সাম্প্রতিক গতি, আর ক্রুজ শেপ দেখায় লম্বা সময় ট্রেন্ড। আর এদের মধ্যে যে গ্যাপ সেটাই হলো MACD। MACD শূন্যের উপরে মানে বুলিশ গতি, আর নিচে মানে বেয়ারিশ গতি। ব্যাস এইটুকুই। তবে হ্যাঁ, এর কিছু সীমাবদ্ধতাও কিন্তু মাথায় রাখতে হবে।
প্রথমত, এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, মানে দামের পরিবর্তনটা ঘটে যাওয়ার পরে এটা সিগন্যাল দেয়, আগে থেকে নয়। আর দ্বিতীয়ত, যখন বাজার কোনো নির্দিষ্ট দিকে না গিয়ে একই জায়গায় ঘোরাফেরা করে, মানে সাইডওয়েজ মার্কেটে, তখন কিন্তু এর সিগন্যাল খুব একটা নির্ভরযোগ্য হয় না। তো বাজারের গতিবিধি বোঝার জন্য এখন একটা নতুন টুল আমাদের হাতে চলে এসছে। আসল প্রশ্নটা হলো, এই নতুন তথ্য কাজে লাগিয়ে আমরা কি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারব? বাজারের পরবর্তী পদক্ষেপের জন্য আমরা কি আগের চেয়ে একটু বেশি প্রস্তুত? ভাবার বিষয় কিন্তু।